ভারতের পশ্চিমবঙ্গ দীর্ঘদিন যাবৎ মমতা ব্যানার্জির দখলে ছিল, কিন্তু এবারে নির্বাচনে বিজেপির ভূমিধস বিজয় হয়েছে। প্রশ্ন হলো সাধারণ মানুষ কেন বিজেপির উপর ভরসা করলো এবার, এর কারণ কি বলে আপনি মনে করেন? এই খেলা এগুলো আসলে আমি মনে করি রাজনৈতিক মারপ্যাচের ব্যাপার। এর আগে কিন্তু মমতা তৃণমূল কংগ্রেসের আগে কিন্তু ছিল বামদের দীর্ঘদিন। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, তিনি পশ্চিমবঙ্গের একেবারে প্রধান 4 জন বামের মধ্যে একজন। এনারা হলেন ওয়েস্ট বেঙ্গল একেবারে বাম আন্দোলনের একেবারে পুরোধা। তো বামদের দীর্ঘদিন শাসনের পরে তৃণমূল কংগ্রেস আসলো মমতা ব্যানার্জির নেতৃত্বে। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হলো ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির যে ব্যাকআপ পার্টি আরএসএস বিশ্ব হিন্দু পরিষদ, এখন এটা চরম হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক দল বলা হয়। দেখেন, ভারত কিন্তু একটা বলা হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ ডেমোক্রেটিক স্টেট, গণতান্ত্রিক রাষ্ট্র, এবং রাষ্ট্রের সাংবিধানিক চরিত্র হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদ, সেকুলারিজম হচ্ছে রাষ্ট্রের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য। এবং এখানে রাজনৈতিক দর্শনটা হচ্ছে গণতন্ত্র। ভারত এমন একটা জায়গা, হাজার ধর্ম, নানান মত পথ, নানান সংস্কৃতি, বিশ্বাস, নানান রঙের মানুষ ভারতে। এই ভারতবর্ষের মধ্যে হিন্দুত্ববাদী সংগঠনের উত্থানের পিছনে কারণ কি? এটার আপনারা কেউ অর্থনৈতিক ব্যাখ্যা দিবেন, কেউ রাজনৈতিক ব্যাখ্যা দিবেন, কেউ নানান ধরনের ব্যাখ্যা দেবেন। আমি অত ব্যাখ্যার দিকে যাব না, আমি সরলীকরণ করতে চাই, সিম্পল কথা বলতে চাই। একমাত্র মুসলমানরা ছাড়া প্রতিটা জাতি তাদের নিজস্ব ধর্মীয় দর্শন আদর্শের উপরে তারা ইউনাইটেড হওয়ার জন্য তারা অলরেডি চেষ্টা করছে। ইউরোপ আমেরিকা যান, সেখানে খ্রিস্টান অনুসারীরা তারা কিন্তু ইউনাইটেড হয়ে যাচ্ছে, ভিতরে হয়ে গেছে অলরেডি নানানভাবে। তারা কিন্তু বাহিরে বলে আমরা সবার জন্য উন্মুক্ত, মানবাধিকার, গণতন্ত্র ইত্যাদি, কিন্তু না, ওখানে কিন্তু খ্রিস্টানদের স্বার্থ রক্ষায় নাম্বার 1। আপনি দেখেন মধ্যপ্রাচ্যে সারা ওয়ার্ল্ডের ইহুদিদেরকে তারা একত্রিত করছে। এর আগেও কিন্তু এদের ব্যবসা বাণিজ্য, স্বার্থ, শিক্ষা সবকিছু তারা ইউনাইটেড। তাইলে হিন্দুরা ভারতবর্ষে দেখেন ধর্মীয় চেতনায়, ধর্মীয় দর্শন, ধর্মীয় আবেগ, ধর্মীয় বিশ্বাস, এটার উপরে তারা জোর দিয়ে তারা কিন্তু ঠিকই ইউনাইটেড হয়ে যাচ্ছে। এখন তো ভারতের একেবারে অপ্রতিদ্বন্দ্বী হিন্দুত্ববাদী এই সংগঠন। তো কাজে আমার কথা হচ্ছে এই বিজেপির উত্থানের পিছনে এখানে নানান ধরনের রাজনৈতিক ব্যাখ্যা থাকবে। আমি দেখি তো সোশ্যাল মিডিয়াতেও দেখি, বিভিন্ন চ্যানেলে যারা আলোচনা করেন তাদের আলোচনার মধ্যেও দেখি আলোচকরা টকশোতে যারা কথা বলেন তারা বুদ্ধিভিত্তিক আলোচনা করেন, বৌদ্ধিক ডিসকাশন, ইন্টালেকচুয়াল ডিসকাশন বলা হয় এগুলাকে। তারা করেন, তারা অ্যানালাইসিস করেন নানান দিক থেকে, যে মমতা ব্যানার্জি শেষ পর্যন্ত শেষের দিকে ওনার আত্মীয় স্বজনদেরকে রাজনৈতিক করছেন, হাসিনার সঙ্গে এখানে মিলে ইত্যাদি ইত্যাদি। আসল কথাটা তারা কেউ বলেন না। আসল কথাটা এটা নয়। আসল কথাটা হলো হিন্দু জাতীয়তাবাদী আন্দোলন, সাম্প্রদায়িকতার উত্থান, এটা হলো মেইন। কিন্তু আমার কথা হলো এরই মধ্যে মুসলমানদের চিন্তা ভাবনা কি? মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটা জায়গা, প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করে, যারা কোরআন বিশ্বাস করে, প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করে এই কোরআন অবিকৃত, তাই না? এই কোরআনের মধ্যে লেখা আছে যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, জামাতবদ্ধ হও হাবলিল্লাহ, আল্লাহর রশিতে ধারণ করো, ফারাক হইবে না, টুকরা টুকরা হইবে না। এবং মুসলমানরা কিন্তু একটা নির্দিষ্ট কাবাতুশ শরীফাতে আল্লাহু আকবার, কাবা কিন্তু একটা, এই কাবা হচ্ছে ঐক্যের প্রতীক। এবং মুসলমানদের যে আদর্শ, একজন রাসূল, যেই কথার উপরে মুসলমানরা ঈমান এনে ঐক্যবদ্ধ হতে হয়, সেই কলেমার 2টা ভাগের মধ্যে দ্বিতীয় ভাগ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে একজন আল্লাহ, একটা কিতাব, একজন নবীর অনুসারী, একটা কাবার দিকে মুখ করা মুসলমান, তারা কি ঐক্যবদ্ধ হওয়ার দাবি রাখে না?
তো দুর্ভাগ্যজনক মুসলমানরা, সেই মুসলমানরা তাদের ইসলামের যে মূল স্পিরিট, মূল অ্যাসেন্স, যেটা দ্য রিয়েল টিচিংস অফ ইসলাম, এখান থেকে কিন্তু মুসলমানরা সরে গেছে। এখন পশ্চিমবঙ্গে আপনার হলো বিজেপির উত্থান, আপনারা বলবেন আপনার আসামে বিজেপির উত্থান। হ্যাঁ, উত্থান তো হবে, তাদের এই উত্থানের পিছনের কিন্তু অনেক লম্বা গল্প আছে, কিন্তু খেলাখেলি না। তারা পশ্চিমবঙ্গে দখল করার জন্য প্রায় 75 বছর চেষ্টা করেছে, কিন্তু এই বিজেপি, আজকে বিজেপি তাদের বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করেছে, তাদের লক্ষ লক্ষ কর্মী তারা প্রশিক্ষণ দিয়েছে, তাদেরও একটা ধর্মীয় অনুপ্রেরণা আছে। কি উদ্দেশ্য সেটা সামনে গেলে বুঝবেন। আরো কয়দিন পরে মানে একদম পরিষ্কার হয়ে যাবে। গণতন্ত্রের আড়ালে, হ্যাঁ, বাক স্বাধীনতার আড়ালে, ধর্ম নিরপেক্ষতার আড়ালে দেখেন না কি উদ্দেশ্য আছে, রাজনৈতিক অভিপ্রায় কি আছে। আমরা যারা মুসলমান আছি, আল্লাহ বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি, আমাদের যদি মানে শুভ বুদ্ধির উদয় হয়, তাহলে এই কথাটাই আমি বলবো যে দেখো, দুনিয়ার সমস্ত মানুষ তাদের ধর্মীয় সেন্টিমেন্ট, তাদের ধর্মীয় দর্শন, তাদের বিশ্বাস, তারা সেটা দ্বারা উদ্বুদ্ধ হয়ে ঠিকই তারা পরস্পর সংশ্লিষ্ট হয়ে, সম্পৃক্ত হয়ে তারা ঐক্যবদ্ধ প্রেরণা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। আর আমরা মুসলমান, কে শিয়া, কে সুন্নি, কে আহলে হাদিস, কে আহলে সুন্নতে ওয়াল জামাত, হ্যাঁ, কে আওয়ামী লীগ, কে বিএনপি, নিজেরা মারামারি করে শেষ হয়ে যাচ্ছে। বরং এইটার আমি মনে করি চিন্তা করা দরকার। পশ্চিমবঙ্গের এই বিজেপির এই উত্থান নয় কেবল, এর একটা সুদূর প্রসারী লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, একটা মাস্টার প্ল্যান আছে। খেলাখেলি আমি তো বলেছি, ভারতকে বলা হয় বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু কতখানি গণতান্ত্রিক আচরণ ভারতে যাই দেখেন। দ্বিতীয় কথা হলো সেকুলার স্টেট অফ দ্য ওয়ার্ল্ড, সেখানে কতখানি সেকুলার আদর্শ ধারণ করা হচ্ছে। এই যে নির্বাচনের পরের দিন থেকে শুরু হয়ে গেল, আমি দেখলাম যে আপনার হলো মুসলমানদের বাড়িঘরে হামলা, বুলডোজার দিয়ে কসাইখানাকেও উৎখাত, দোকানপাট লুটপাট, আগুন দেওয়া, এগুলো কিন্তু চলছে অলরেডি। তাহলে এগুলা কিন্তু বিশ্ববাসীকে আপনার বোঝানোর জন্য একটা রাজনৈতিক বক্তব্য, কিন্তু ভেতরে তারা বুঝতে পেরেছে যে হিন্দুত্ববাদী একটা অনুপ্রেরণা ছাড়া তারা সামনে চলতে পারবে না। কাজে এটা আমাদের মুসলমানদেরকে এখন অনুধাবন করতে হবে। এ হলো আমার কথা।